শীতের সকালে গরম এক কাপ চা না হইলে কি চলে কন? আরামের ঘুমটা ভাইঙ্গা গরম চায়ে চুমুক লাগাইলে দিনের শুরুটাই অন্যরকম হইয়া যায়, এক্কেবারে মনটা চাঙ্গা হইয়া ওঠে। শীতের সকালে গরম এক কাপ চা যেন জাদুর মতো মনটা চাঙ্গা কইরা দেয়। আরামের ঘুমটা ভাইঙ্গা এইরকম গরম চায়ে চুমুক লাগানো, সে তো সৃষ্টিকর্তার এক অশেষ রহমত বইলা। বাংলাদেশে ৬টা ঋতু হইলেও শীতকালটা আসলেই সবার কাছে আরামদায়ক লাগে। এই যে ধরেন, শীতের সকালে কিষাণ ভাইরা গরম এক কাপ চা খায়, লগে একটু শুকনা পিঠাপুলি বা মুড়ি মুড়কি নিয়া জমিতে কামে নামে। রোদের তেজ তখনও কম থাকে, মিষ্টি মিষ্টি লাগে। সারা দিন কাম কইরা ক্লান্ত হইলেও শীতের এই আমেজটা ভালো লাগে। কুয়াশার চাদর সইরা যখন রোদ উঠে, তখন দেখতেও কি যে সুন্দর লাগে। আর এই সময় নানা রকম সবজি আর নতুন ধানের গন্ধে মন ভইরা যায়। সব মিলায়া শীতকালটা অন্যরকম শান্তির। তা ঠিকই কইছো তুমি। শীতের দিনে কিষানরা কাম কইরা বেশি আরাম পায়। আর তার উপরে যদি সকালবেলা আমাগো রায়হানের হাতের এক কাপ গরম চা জোটে, তাইলে তো আর কোনো কথাই নাই। চা খাইয়া শরীরটা তাজা হইয়া যায়, কাম করতেও জোশ আসে, বুঝলা? শীতকাল মানেই তো পিঠাপুলির উৎসব, আর শীতের দিনে ভাপা পিঠার যে স্বাদ, সেইটা তো অসাধারণ। গরম গরম ভাপা পিঠা ধোঁয়া উঠতেছে, আর মুখে দিলে যেন মিলায়া যায়। নারিকেলের শাঁস আর খেজুরের গুড়ের সাথে ভাপানো চালের পিঠার স্বাদ, আহা, মনে হইলেই জিবে জল আইসা যায়। আর কত কিসিমের পিঠা এই শীতে বানানো হয়। ফুলি পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, একটার চাইতে মজার। শীতকালটা তো পিঠাপুলির জন্যেই যেন সেরা। শীতের সকালে খেজুরের রস, ওহ, মনটা একদম জুড়াইয়া যায়। মিষ্টি রসে ভরা, একেবারে মন ভোলানো স্বাদ। শরীর মন একদম তরতাজা হইয়া ওঠে। আরে হুনেন, শীতের দিন আইতাছে মানেই তো ক্ষেতের মধ্যে নানা রঙের সবজির মেলা। আর এই শীতেই কিষাণ ভাইরা পেঁয়াজের ফলন করব। এই তো আর কটা দিনের অপেক্ষা। চোখ ফিরাইলেই দেখবেন মাঠের পর মাঠ, শুধু পেঁয়াজের চারা। সবুজ সেই মাঠ দেখতে কি যে শান্তি লাগে, বোঝানো যাইব না। আর পেঁয়াজ উঠলে তো নানান পদের রান্ধন হইব ঘরে ঘরে, ভাবতেই ভালো লাগে। আগে শীতকালে রাইতে বাড়িত খোলা জাগাত অনেক মানসি একলগে জড়ো হইয়া আগুন জ্বালাইয়া হাত পা গরম করত, গল্প স্বল্প কইত, হাসি তামাশা চলত। কিন্তু এখন আর সেই রকম দেখন যায় না। রাইতে কেউ ঘর থাইকা বাইরেই বাড়ি চায় না। আসল কারণটা মনে হয় এই ফোন আর ইন্টারনেটের কারণে। সবাই নিজ নিজ ঘরেরে টিভি, ফোন এইগুলা লইয়া ব্যস্ত, তাই না? আপনার কথাটা ঠিক কাকা। এই তো কদিন আগেও আমাগো গ্রামের মধ্যে ইন্টারনেটের কোনো খবরই ছিল না। আর এখন সবার ঘরে মোবাইল, টিভি আর ওয়াইফাই। যুগের সাথে সাথে কত কিছুই বদলাইয়া যাইতেছে। তবে এই যে মোবাইল আর ইন্টারনেটের বাড়াবাড়ি, এইটা নিয়ে আমারও একটু চিন্তা হয়। মনে হয় ভালো খারাপ দুইটাই আছে এইগুলার মধ্যে। একদিকে যেমন অনেক সুবিধা পাইতেছি, অন্যদিকে মানুষজন কেমন জানি আসল দুনিয়া থেকে দূরে সইরা যাইতেছে। ঠিক, তারা লগে যেন হোগলডি দূরত্ব বাহিরা গেছে। অহংকার আগের মতন মেলামেশা হয় না। তাইলে কি আর আগেরকার মতন এই রকম আমেজ পাওয়া যায়? মনটাই কেমন কইরা যায়। আগে গ্রামে সবাই একসাথে হাসতাম, গল্প করতাম, একজনের বিপদে আরেকজন ঝাঁপাইয়া পড়তাম। আর এখন সবাই যে যার মোবাইলের মধ্যে ঢুইকা আছে, পাশের মানুষটা কেমন আছে সেইটা খেয়ালই করি না। সত্যি, দিন বদলের সাথে সাথে মানুষের মনও বদলাইয়া যাইতেছে। আমরা খালি নিজেরে লইয়াই থাকবার চাই, আরেকজনের খবর লইবার সময়ই নাই। এইটা তো ঠিক না। গ্রামের সেই আগেরকার দিনগুলা ফেরত আইলে কতই না ভালো হইতো। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কইরা জানাইবা কিন্তু। যদি ভালো লাগে তাইলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুইলো না। আর পাশে থাকা বেল আইকনটাও বাজাইয়া দিও, তাইলে হগলে আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পারবা।